আপনারা কি জানেন বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে তার সাথে শেষ জামানার এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণীর গভীর মিল রয়েছে? অনেকেই মনে করেন ইরানের বর্তমান সরকার ব্যবস্থা এবং তাদের সামরিক উত্থান এমন এক রহস্যময় ঘটনার ইঙ্গিত দিচ্ছে যা বিশ্ববাসীকে চমকে দেবে। ইসলামী স্কলারদের মতে কিয়ামতের আগে খোরাসান থেকে কালো পতাকাবাহী এক বিশাল বাহিনী বের হবে যাদের কেউ আটকাতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান ইরানের এই শক্তিশালী নেতৃত্বের সাথে কি সেই খোরাসানের বাহিনীর কোনো গোপন যোগসূত্র রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা রহস্যের জট খুলতে যাচ্ছি, যা জানার পর আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে যাবে। প্রাচীন খোরাসান বলতে আজকের ইরান, আফগানিস্তান এবং এর আশেপাশের বিশাল অঞ্চলকে বোঝানো হতো, যা বর্তমানে এক নতুন সামরিক শক্তিতে পরিণত হয়েছে। অনেকেই বিশ্বাস করেন ইরানের বর্তমান নেতৃত্ব যেভাবে নিজেদের সামরিক ও কৌশলগত দিক থেকে প্রস্তুত করছে তা সেই প্রতিশ্রুত বাহিনীরই এক পূর্ব প্রস্তুতি। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা থেকে ধারণা করা হয় যে এই খোরাসান অঞ্চল থেকেই এমন একদল মানুষের উত্থান ঘটবে যারা সত্যের পক্ষে এক অটল প্রাচীর হয়ে দাঁড়াবে। বর্তমানে ইরান যেভাবে বিশ্বশক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা দেখে অনেকেই মনে করেন যে এটি সেই মহা উত্থানেরই এক নীরব সূচনা। এই অঞ্চল থেকে যারা বের হবে তাদের অন্তরে থাকবে ইমানের প্রবল তেজ, যা বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চলের মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। ইসলামী ভবিষ্যৎবাণীতে কালো পতাকাবাহী এই বাহিনীর কথা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে, যা বর্তমান ভূ রাজনীতির সাথে দারুণভাবে মিলে যায়। ধারণা করা হয় এই বাহিনী যখন খোরাসান থেকে বের হবে তখন পৃথিবীর কোনো পরাশক্তি তাদের গতিরোধ করতে সক্ষম হবে। ঘন পরাশক্তি ইরানের বর্তমান সামরিক কুচকাওয়াজ এবং তাদের আদর্শিক চেতনা দেখে অনেকেই সেই কালো পতাকাবাহী বাহিনীর প্রতিচ্ছবি খুঁজে পান। এই বাহিনী শুধু অস্ত্রশস্ত্রেই সজ্জিত থাকবে না, বরং তাদের মূল শক্তি হবে তাদের অটুট বিশ্বাস এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অদম্য মানসিকতা। অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন যে আজকের দিনে আমরা যে সামরিক প্রস্তুতি দেখছি তা আসলে সেই ঐতিহাসিক ভবিষ্যৎবাণীরই এক আধুনিক রূপ। বর্তমান ইরানের শাসন ব্যবস্থা এবং তাদের নেতাদের দৃষ্টিভঙ্গি এমনভাবে পরিচালিত হচ্ছে যা শেষ জামানার এই বাহিনীর উত্থানের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি করছে। ধারণা করা হয় তারা এমন এক শক্তিশালী ভিত তৈরি করছে যার ওপর দাঁড়িয়ে সেই ভবিষ্যৎ বাহিনী তাদের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হবে। ইসলামী চিন্তাবিদদের একাংশ মনে করেন এই ধরনের একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো ছাড়া এত বড় এক বাহিনীর উত্থান এবং তাদের পরিচালনা করা প্রায় অসম্ভব। তাই অনেকেই মনে করেন ইরানের এই সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আসলে সেই মহাপরিকল্পনারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই রাষ্ট্রের বর্তমান কর্মকাণ্ড এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো যেন সেই প্রতিশ্রুত সময়ের দিকেই আমাদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে ইরান যেভাবে নিজেদের মিত্রদের সাথে মিলে এক বিশাল সামরিক নেটওয়ার্ক তৈরি করেছে তা দেখে অনেকেই শেষ জামানার ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করেন। ধারণা করা হয় এই বিশাল ঐক্যবদ্ধ শক্তি এমন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করবে যা ভেঙে সামনে এগিয়ে যাওয়া পশ্চিমা পরাশক্তিগুলোর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন যে আজ আমরা যে প্রক্সি যুদ্ধ এবং আঞ্চলিক জোটগুলো দেখছি তা আসলে সেই কালো পতাকাবাহী বাহিনীর উত্থানেরই প্রাথমিক ধাপ। ইসলামী গবেষকদের একাংশ মনে করেন খোরাসান অঞ্চল থেকে যখন মূল বাহিনীর যাত্রা শুরু হবে তখন এই মিত্ররাই তাদের সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করবে, আর এভাবেই ধীরে ধীরে এক অজেয় শক্তির আত্মপ্রকাশ ঘটবে যাদের রুখে দাঁড়ানোর মতো কোনো শক্তি এই পৃথিবীতে আর অবশিষ্ট থাকবে না। অনেকেই মনে করেন বর্তমান ইরান শুধু সামরিক দিক থেকেই নয়, বরং জ্ঞান ও প্রযুক্তির দিক থেকেও এমন এক পর্যায়ে পৌঁছচ্ছে যা ভবিষ্যৎবাণীর সাথে পুরোপুরি মিলে যায়। ধারণা করা হয় শেষ জামানায় খোরাসান থেকে আসা বাহিনীর হাতে এমন সব অত্যাধুনিক প্রযুক্তি থাকবে যা দেখে পুরো বিশ্ব একেবারে হতবাক হয়ে যাবে। ইসলামী চিন্তাবিদরা বিশ্বাস করেন এই প্রযুক্তিগত উৎকর্ষের সাথে যখন তাদের ইমানি শক্তি একত্রিত হবে তখন তারা এক অপ্রতিরোধ্য মহাশক্তিতে পরিণত হবে। অনেকেই গভীরভাবে অনুভব করেন যে আজকের দিনে ইরান যেভাবে নিষেধাজ্ঞার পাহাড় পেরিয়েও নিজেদের উন্নতি অব্যাহত রেখেছে তা কোনো সাধারণ বৈষয়িক ঘটনা নয়, বরং এই সব কিছুই সেই মহান স্রষ্টার এক নিখুঁত পরিকল্পনার অংশ যা সেই প্রতিশ্রুত বাহিনীর সফলতার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে। খোরাসান থেকে আগত এই বাহিনী সম্পর্কে সবচেয়ে বড় যে ধারণাটি প্রচলিত আছে তা হল তারা শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিসসালামের সাহায্যকারী হবে। অনেকেই বিশ্বাস করেন যে এই বাহিনীর মূল উদ্দেশ্যই হল সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠা করা, যা ইমাম মাহদী আলাইহিসসালামের মূল লক্ষ্য হবে। ইরানের বর্তমান নেতৃত্ব যেভাবে নিজেদের আদর্শকে পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তা দেখে মনে করা হয় যে তারা সেই মহা আগমনের জন্য এক বিশাল পথ তৈরি করছে। ধারণা করা হয় যখন সেই প্রতিশ্রুত সময় আসবে তখন এই অঞ্চল থেকেই দলে দলে মানুষ ইমাম মাহদী আলাইহিসসালামের পক্ষে লড়াই করার জন্য ছুটে যাবে। এই কারণে বর্তমান ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থানকে সেই মহান যুদ্ধের এক প্রাথমিক প্রস্তুতি হিসেবে অনেকেই গভীরভাবে বিশ্বাস করে থাকেন।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যে ধরনের সংঘাত এবং ক্ষমতার লড়াই চলছে তা শেষ জামানার ভবিষ্যৎবাণীগুলোর সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে বলে অনেকেই মনে করেন। ইরান যেভাবে এই উত্তাল পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে তা দেখে ধারণা করা হয় যে তারা কোনো এক বড় ঘটনার জন্য নিজেদের প্রস্তুত করছে। মনে করা হয় চারপাশের এত চাপ এবং অবরোধের পরও তাদের এই টিকে থাকাটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে এক ঐশী পরিকল্পনা রয়েছে। ইসলামী অনেক বিশেষজ্ঞ ধারণা করেন যে এই অঞ্চলের রাজনৈতিক পট পরিবর্তনগুলো খোরাসানের বাহিনীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে দেবে। তাই অনেকেই বিশ্বাস করেন আগামী দিনে এই অঞ্চল থেকেই এমন এক বিস্ময়কর শক্তির প্রকাশ ঘটবে যা পুরো পৃথিবীর হিসাব নিকাশ পাল্টে দেবে। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে খোরাসানের এই বাহিনী বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের গন্তব্যে পৌঁছাবে, যা তাদের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দেয়। ইরানের বর্তমান সামরিক বাহিনী এবং তাদের মিত্রদের যে আত্মত্যাগ ও সাহস দেখা যায় তা দেখে অনেকেই সেই ভবিষ্যৎবাণীর সত্যতা খুঁজে পান। মনে করা হয় এই বাহিনীর সামনে যতই বাধা আসুক না কেন তারা কোনো কিছুর পরোয়া করবে না এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সব কিছু করবে। আজকের দিনে আমরা যে অত্যাধুনিক প্রযুক্তি এবং রণকৌশল দেখছি তা সেই ভবিষ্যৎ বাহিনীর হাতে এক মারাত্মক অস্ত্র হয়ে উঠবে বলে ধারণা করা হয়। অনেকেই বিশ্বাস করেন তাদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সামনে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো একসময় নিজেদের অসহায় মনে করতে বাধ্য হবে। এই বাহিনীর সবচেয়ে বড় শক্তি শুধু তাদের অস্ত্র হবে না, বরং এই অঞ্চলের সাধারণ মানুষের ঈমানি জজবা এবং তাদের অটুট বিশ্বাসই হবে মূল চালিকা শক্তি। বর্তমানে আমরা দেখতে পাই ইরানের জনগণ এবং তাদের নেতারা এক অদ্ভুত ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল ধরনের বৈশ্বিক চাপ মোকাবেলা করে যাচ্ছে। ধারণা করা হয় এই সাধারণ মানুষগুলোই একদিন সেই বিশাল বাহিনীর রূপ নেবে এবং ন্যায়ের পক্ষে নিজেদের জীবন বাজি রেখে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে। অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন যে যুগের পর যুগ ধরে চলে আসা এই মানসিক প্রস্তুতি তাদের সেই কাঙ্ক্ষিত সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে। আর এভাবেই খোরাসানের মাটি থেকে জন্ম নেওয়া এই বীর যোদ্ধারা ইতিহাস নতুন করে লিখবে এবং পুরো বিশ্বের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। পরিশেষে বলা যায় আমরা হয়তো এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো আমাদের চোখের সামনেই এক জীবন্ত বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। অনেকেই মনে করেন বর্তমান ইরান এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে যে নীরব প্রস্তুতি চলছে তা যে কোনো সময় এক বিশাল ঝড়ে পরিণত হতে পারে। ধারণা করা হয় এই মহা উত্থান যখন শুরু হবে তখন পৃথিবীর বুকে এমন এক নতুন অধ্যায়ের সূচনা হবে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তাই আমাদের চারপাশের এই দ্রুত পরিবর্তনশীল ঘটনাগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখা প্রয়োজন, কারণ আগামী দিনগুলো হতে পারে আরও অনেক বেশি চমকপ্রদ। অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন সত্য আর ন্যায়ের এই চূড়ান্ত লড়াইয়ে খোরাসানের এই বাহিনী এক অবিস্মরণীয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। শেষ জামানার এই অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিন।